এদিক দিয়ে পারবো না তো কি হয়েছে, ওদিক দিয়ে তো ঠিক পেরে যাব। যার জন্য মমতা ব্যানার্জি এই খেলটা খেললেন কি, যখন মমতা ব্যানার্জির প্যান্ডেল খুলে দেন ভারতীয় সেনা, আর কোনো কিছু করতে না পেরে লাস্টে সেনার গাড়িকেই কেস দিয়ে দিল মমতার পুলিশ। কিন্তু আজব বিষয় একটা জিনিস আছে, সেটা হচ্ছে ট্রাফিক বলছে এর কোনো দোষ নেই, এ আসতেই যাচ্ছিল, কিন্তু পেছন থেকে যে গাড়িটা আসছে তাকেও তো ফলো করার দরকার ছিল। আচ্ছা, কম বেশি পশ্চিমবঙ্গে তৃণমূলের সকল নেতাই, ছোট মাপের নেতা হলেও তাদের উপরে লালবাতি নীলবাতি গাড়ি থাকে, আর একজন কলকাতার এত বড় অফিসার হাই র্যাঙ্কে অফিসার, ওনার বা গাড়িতে আবার লাল বাতি লাগানো নেই, কেমন যেন লাগে না? মমতা ব্যানার্জি নিজের জনসভা করার জন্য যেখানে প্যান্ডেলটি করেছিল সেটা সরকারি জায়গা নয়, ওটা আর্মিদের জায়গা, ভারতীয় সেনার জায়গা। সেখানে অনুমতি নিতে গেলে সেনাপ্রধানের অনুমতি নিতে লাগে, কিন্তু অনুমতি কম বেশি সবাইকেই দিয়ে দেয়, ভারতীয় সেনা সবাইকে দিয়ে দেয়। আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হোক বা অন্য কোনো দলই হোক, একটা সভা করতে গেলে পারমিশন লাগে, সেই পারমিশন যথারীতি সঠিকভাবে পুলিশের কাছ থেকে পাওয়া যায় না, তাকে হাইকোর্টে দৌড়াতে হয়, সুপ্রিম কোর্টে দৌড়াতে হয় একটা সভা করার জন্য। আর সেই ভারতীয় সেনার জায়গাতে মমতা ব্যানার্জি টেন্ট করেছে বা প্যান্ডেল করেছে, সেখানে সভা করবে, যেটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, দুদিনে বেশি রাখতে পারবে না, সে 7 দিনের উপরে। লাস্টে ভারতীয় সেনা সেটা খুলে দিলেন। এবার ভারতীয় সেনার গাড়ি যখন টার্নিং নিচ্ছিলেন, আচ্ছা সিপি যখন যাবেন বা একজন পদস্থ অফিসার যখন যাবেন, তার আগে পিছে একটা সাধারণ মাপের তৃণমূল নেতা বা সরকারের কোনো কর্মী যদি যায়, তার আগে পিছে 20-25টা, অভিষেক ব্যানার্জি গেলে তো না হলেও 100-র উপরে গাড়ি যায়, 100-র উপরে, দেখতে দেখতে ঘুম পেয়ে যায়। আর সেখানে একজন উচ্চ পদস্থ কর্মকর্তা, সে যে যাচ্ছে তার আগে পিছে গাড়ি নেই, বা সে যে কনভয় নিয়ে যে আসছে, সে যে গাড়ি নিয়ে আসছে, ট্রাফিকদের জানা দরকার ছিল, সেভাবেই ট্রাফিক কন্ট্রোল করতো, আগে থেকে ব্যারিকেড করতো বা আগে থেকে সব কিছু করে রাখতো, সেটা করেনি। যাই হোক, এই যে গাড়িটি, যেটাকে বলা হচ্ছে যে উচ্চ পদস্থ কর্মচারীর একজন অফিসারের গাড়ি, আপনাদের কি এটা দেখে মনে হয়, সত্যি কথা বলবেন, দেখে কি মনে হয় যে এটা সে অফিসারের গাড়ি, যার জন্য ভারতীয় সেনাকে দৌড়তে হলো এবং তাকে রীতিমতো কেস খেতে হলো? যে সেনা বিশ্বের 3য় নম্বর, সারা বিশ্বের ভিতরে 3য় নম্বর অর্জন করেছে যে সেনা, সেই সেনার গাড়িকে কেস দেয়। আজব বিষয়। এখানে সাধারণত একজন সাধারণ নিচুতলার কর্মী যদি একটা বিনা হেলমেট বিনা কাগজ যদি রাস্তায় চলে, শুধু প্রমাণ দেখিয়ে দিবে আমি তৃণমূলের, তাহলেই তার মাপ, 7 খুন মাপ। আর যারা দেশটাকে পাহারা দিচ্ছে তাদের বিরুদ্ধেই এলিগেন্স লেগে যাচ্ছে। কি বলেন আপনারা? এই বিষয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।